আমাদের অবস্থা খুবই শোচনীয়। আমাদের রাঁধুনি রুবি আফা চলে গেছে অনেক দিন পর, তাই আমাদের এই দুর্দশা আরম্ভ হচ্ছে। তারপরে এই আমাদের আরেকজন রাঁধুনি ছিল, হ্যার নাম হচ্ছে টুনটুনি, পুরা নামটা যে কি তাকমিনা আক্তার টুনটুনি। হেও সারাদিন রান্নাবান্না যতটুকু করে, কিন্তু রাত্রে ফোনে আবুল তাবুল চলাফেরা করে, এই জন্য আমরা তাকে রাখি নেই। এখন শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাদের হেকিম তাকমিনা আক্তার পপি ম্যাডাম আজকে রান্নাতে যোগ দিচ্ছেন। তাকে সহযোগিতা করছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব তমাল মজুমদার, উনি তরকারি বানাচ্ছেন। ম্যানেজার সুজন কুমার দাস, উনি খাবার খাচ্ছেন। এই হলো আমাদের অবস্থা। করবা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের একজন বিশেষজ্ঞ ডাক্তার, উনিও আজকে রান্না করতে বাধ্য হয়েছেন। রাঁধুনির কত শট। আর আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব লিজা আক্তার, উনি তার আত্মীয় স্বজনরে নিয়ে গল্প করছেন। এই হলো আমাদের পরিস্থিতি। আমরা যে শেষ পর্যন্ত কোথায় যে দাঁড়াই, শেষ পর্যন্ত কি এই আমাদের মালিক জনাব রূপনকান্তি রায়ও রান্না করে আসতে হবে? আমি ওই চিন্তা ভাবতেছি। জাতি জানতে চায় শেষ পর্যন্ত কি রূপম তো রান্না করতে হবে? আজ রাঁধুনিদের তাদের কত স্পাইরুটি দেওয়া হয়েছে, কিন্তু আমরা আজকাল নিজেরা রান্না করে খাইতে হয়। একজন ডাক্তার তাকমিনা আক্তার পপি, উনি রান্না করছেন। আর আমাদের এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব তমাল মজুমদার, উনি এই তরকারি কাটছেন। আর সুজন মজুমদার সারা রাত কাটাকাটি করে এখন খাবার খাচ্ছেন। এই হলো আমাদের করুণ পরিণতি। জানি না সৃষ্টিকর্তা কখন আমাদের এই অবস্থান থেকে উত্তোলন করেন। আমি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আসসালামু আলাইকুম।